হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30। ও হ্যাপি নিউ ইয়ার। মনেই নেই দেখছো কাণ্ডটা। আসলে অত সকালে আমরা কই যেতেছি? আমরা যাইতেছি জয়ন্তী বড় মহাকালে। বছরের প্রথম দিন আজকা মহাদেবের পূজা দিয়ে চালু করতে যেতেছি। আমরা টোটালি যেতেছি 6 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা গ্রামের রাস্তা। তো কি অন্ধকার, ঘুটঘুড়া, দেখা যায় না কিচ্ছু। এরপরে আমরা পড়লাম একটু টাউনের সাইডে। এটার মধ্যে তো রাস্তার আলো আছে, আর সাইড ফাইডের দোকানের আলো আছে, একদম ভালোই বুঝাইতেছে। তো এখন আমরা যে জায়গা বাইক নিয়ে প্রথমে হলো বাস স্ট্যান্ডে, এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এন থেকে পরে জয়ন্তীর বাস ধরাম, জয়ন্তীর বাস ধরে তারপরে গিয়া জয়ন্তী নামবাম। নামবে তারপরে যতটুকু হাইটে যাওয়ার জায়গা আছে ওইটুকু হাইটে যাম, কিংবা যদি জিপ পাই তাহলে জিপও করে যাম। জিপের চান্সটা কমই আছে, কারণ আমরা 6 জন আছি, সবাই গল্প করতে করতে হাইটে হেঁটে যাই আমরা। তো অনেকটা পরিষ্কার হয়ে পড়ছে আইতে আইতে, সম্ভবত তখন 6টা 6:30 বাজে। যাই হোক, আর বাস হয়েছে 7টার সময়, এনবিএসটিসি বাস তো মনে হয় প্রচুর ভিড় হইব। তো ফাইনালি আমরা এনবিএসটিসি বাস স্ট্যান্ডও আয়া পড়লাম। এটা হচ্ছে আমরা আলিপুরদুয়ার এনবিএসটিসি বাস স্ট্যান্ড। আর এই হলো আমি, ধর অবস্থাটা একদম সব কান কোন ঢাইকা গলাগুলো ঢাইকা একদম বাইরেছি, নাহলে বাইক চালালে তোমরা জানোই টের পাও কীরকম অবস্থা হয়ে পড়ে। তাও আমার হাত কাজ করতেছে না, ঠান্ডায় হাত মোজা পরা আসিন না। এরপরে দেখো বাসের অবস্থা। বাসটা আমি আর আইতো দেখাইতেছি না ভিডিওটা, কারণটা হলো কোচবিহার থেকে ডাইরেক্ট আইছি তো বাসটা, আলিপুর থেকে ছাড়তো না। আমরা জানতাম যে আলিপুর থেকে ছাড়বো, পরে দেখলাম যে অ্যানাউন্স করলো যে কোচবিহার থেকে আইতেছে। আর এই একদম ফুল প্যাকেট হয়ে আসছে কোচবিহার থেকে। এটার মাঝখানে খালি একটু দাঁড়ানোর মতো খালি জায়গা পাইছি, এই যে দেখো একবার, তাও লাস্টের দিকে। ও তেরি, আমার ক্যামেরার মধ্যে আরেকজন চুল ঠিক করতেছে। যাই হোক, তো প্রচুর ভিড় দেখো, আবার লোকজন উঠতেও আছে আর ঠেলাঠেলি করতেছে খালি। অবশ্য গরমের দিন হলে তাইলে কথা খারাপ আছে, ঠান্ডার দিনে অসুবিধা নেই। তো এরপরে দেখো এই যে বাইরের অবস্থা দেখো, এটা হইলো কই কত, এটা হইলো জয়ন্তী। এই যে দেখো আমরা সবাই নেমে পড়ছি বাসের থেকে। এটা বাসের থেকে নামার এক টাইমটা আমি বাসের পিছন থেকে ভিডিওটা করছিলাম, আর এটা হচ্ছে জয়ন্তী। নেমে পড়ছি আমরা, কত লোক একটা বাসের মধ্যে কম করে মনে হয় যে 70-80 জন নেমে পড়ছি। তো গাইস ফাইনালি আমরা কিন্তু পৌঁছাই গেলাম। এই যে সামনে সুব্রত, ব্যাগের মধ্যে পূজার যা কিছু সরঞ্জাম সব আছে, আর হাতের মধ্যে হচ্ছে টিফিন। কারণ পাহাড়ের উপর তো কিছু নাই গা, মন্দিরের সামনে। মোটামুটি এটা খাইতে খাইতে আমরা 4টা বাজে পড়বো, 4টা 4:30, ঠিক আছে। তো আমরা গ্রুপ যেটা ওই যে সামনে গেছে 3 জন দেখা যায়, আমরা একটু ওই যে টিফিন নেওয়ার লেগে দাঁড়াইছিলাম। আর কথা হইলো হন এন থেকে তো মোটামুটি আরও প্রচুর হাঁটন লাগবো, মানে 5-7 কিলোমিটার তো প্রায় হয়েই পড়বো। তারপরে গিয়ে পাহাড়, তারপরে পাহাড়ের দূরত্বটা তো আর কইলামই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ক শুনছি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে আমি অনেক দিন আগে গেছিলাম, লকডাউনের মোটামুটি আরো 2 বছর আগে, তো ভুলে গেছি গা। তো আজকে কুয়াশার লেগে পাহাড়টা কিন্তু সেরকম একটা ভাসতে আছে না। কি দেখুন কিন্তু কি, ও হনুমান, এটা তো দেখা যায়, আমি জায়গা যাই এই সময় অ্যাভেলেবেল দেখি। তো কুয়াশার লেগে পাহাড়টা এখনো সেরকম ভাবে ভাসতেছে না। ভিউটা আরে এমনি আমরা খালি চোখে তো সুন্দরই দেখা যাইতেছে, কিন্তু ক্যামেরার মধ্যে তো সেরকম ক্লিয়ার আসে না, যেহেতু কুয়াশা আছে এখনো। আর ওই যে পিছনে যে গ্রুপটা আছে, এরা হলো ফার্স্ট টাইম, এরা একদম খুব এক্সাইটেড। মানে এরা আর মন্দিরও কি যাইবো, পাহাড়ও কি পৌঁছাইবো, এরা ফটো তুললেই তাল পায় না। গাইস আমি যে সময় বাড়ির থেকে বাইর হই, তো তোমরা তো দেখলাই টাইমটা বাড়ির থেকে। এই যে মক্কেল আমারে আগের দিন জানাইছে যে 6টার সময় বাস আলিপুর থেকে, 4টার থেকে ফোন করা স্টার্ট করছে। আমি 4টার সময় চান করছে, পূজা দিব। আমি পূজা দিতে যাতাম না, আমার প্রবলেমটা হইলো আমার ঠাম্মা মারা গেছে, যেহেতু আমরা একটা অসুখ আছে, তাহলে পূজা দিতে যাতাম না। আমি খালি মন্দিরের ভিতরেও ঢুকতাম না, বাইরে দাঁড়িয়ে থাকতাম। দিয়ে সাইডে সাইডে আরেকটা জুড়ে ছিল। তো গাইস আর কিন্তু বেশি দেরি নাই, আমরা কিন্তু পৌঁছাই গেছি। হাইস্টলি আর খুব বড় জোর হলে আধা ঘন্টা লাগবো। একদম যে মন্দিরের যে মেন যে গেটটা আছে, সিঁড়ি স্টার্ট হয়েছে এইটুকু পর্যন্ত পৌঁছাইতে, আর হাইস্টলি আধা ঘন্টা লাগবো।
তো গাইছে একটা সমস্যাটা দেখো কি, মানে আমরা যে রাস্তা ধরে আইতেছিলাম একদম সোজা মেন রাস্তা যেটা যে হাইটে যায়, তো এই রাস্তার মধ্যেই নদী পড়ছে একটা। তো নদীটার একদম সোজা হয়েছে জল বেশি, মানে এই সোজা যদি পার হওয়া যায় তাহলে জলটা বেশি, আর অনেক দূর দিয়ে ঘুরে গেলে তাহলে জল কম আছে। তো লোকজন সবাই কী করে অনেক দূর দিয়ে হাইটে হেঁটে যায়। তো আমরা যেহেতু 6 জন আমরা ছেলেবেলে আসছিলাম, তো আমরা সবাই ডিসাইড করলাম কি একটা কাজ করি, পাথর তো সামনে আছে, বড় বড় পাথরটি দিয়ে একটা রাস্তা বানাই। হনুমানরা যেরকম রাম সেতু বানাইছেন, তো আমরা এরকম জয়ন্তী সেতু বানাই চল। তো এই যে কাজ শুরু করে দিলাম। তো আমরা মনে করো যদি হয় যে এই যে পাহাড়ের যে চূড়াটা দেখা যাইতেছে এনে হয়েছে মন্দিরটা, তো এই মন্দিরটার মধ্যে আমরা গিয়া উড়ানো লাগবো। তো দেখো তাহলে আরও কতটা আছে, এই নদীটা মাত্র পার হইলাম, এটা এই যে তোমরা সামনে যেটা দেখছো এটা পার হয়েছি। আর ওখান হইলো ওই যে বাঁশের চটি দিয়ে যে ব্রিজ বানানি, এই ব্রিজটা পার হন লাগবো, ঠিক আছে। তো এই যে কিন্তু একজন গেছি নিয়ে গিয়া প্রায়, আর পিছনে হেরা কয় কি কয় এদিকে না এদিকে না এইদিকে শর্টকাট। তা আমি ভাই কইলাম যে তোরা যা এদিকে, আমি এইদিকে যাম, যেহেতু এদিকে বাঁশের একটা ব্রিজ বানায় দিছে, বাঁশের বেতি দিয়া, তো রাস্তাটা নিশ্চয়ই এদিক দিয়ে হইব, এদিক দিয়েই ভালো হবো, সোজা শর্টকাট হইব, সহজ হইব রাস্তাটা। আমি যাই এদিক দিয়ে, তোরা যা এদিক দিয়ে যা, তোরা বেশি বুঝোস তাহলে তোরা যা এদিক দিয়ে। তো হ্যাঁ এই যে এই পার দিয়ে দিতেছে আর আমি এদিকে এই পার দিয়ে দিতেছি, দাঁড়াও দেখাইতেছি 1 সেকেন্ড। এই যে দেখো এরা এইদিকে দেবো, যা তোরা এদিকে, আর আমি এই দিক দিয়ে যাই। আর গাইস এটা হচ্ছে ছোটো মহাকাল, এই যে ছোটো মহাকাল ওটার সিঁড়ি হচ্ছে এটা। তো যারা যারা মনে করো যে বয়স্ক করে লোকজন যায়, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে যায়, ঠিক আছে, ফ্যামিলিরা যারা যায়, এরা মনে করো যে ছোটো মহাকাল থেকে গিয়া মনে করো ঘুরে, যেহেতু এটা নিচে আছে উঠতে সুবিধা হবো, উঠতে পারবো, এর লেগে সবাই এই ছোটো মহাকাল যায়। আর আমরা মতো মনে করো ছেলেবেলেরা যারা আছে এরা কিন্তু সবাই বড় মহাকাল যায়, সাহস করে এই সিঁড়ির উপরে দিয়া পাহাড়ের টিঙ্গির মধ্যে গিয়া এরা গিয়া বড় মহাকাল পূজা দিয়ে। এই যে দেখো এটা হচ্ছে রাস্তাটা, আমার রাস্তাটাই আলটিমেটলি সোজা হইলো, আমি এদিক দিয়ে আইলাম, আর এখন এই যে আরেকটা ব্রিজ আছে এই ব্রিজটা পার হইম, আর হ্যাঁ তো এই দিক দিয়ে ঘুরে আইতেছে, ওই যে এই পাথরের উপরে দিয়ে পার হয়ে কত বড় জঙ্গল টঙ্গল পার হয়ে হ্যাঁ এই দিক দিয়ে আইতেছে। ওয়াও জলটার কি কালার রে শুরু তো। গাইস ফাইনালি কথা হলো জায়গাটা এরকম আরামদায়ক জায়গা, এরকম একটা ঠান্ডা বয় এদিকে হাওয়াটা, মানে স্বর্গের হাওয়া, যারা স্বর্গের হাওয়া কোনোদিন না পাইছে এই হাওয়াটা শরীরে লাগলে মনে উঠে স্বর্গের হাওয়া। আসলে ব্যাপারটা হলো আমি কইতেছি, আমি মোটামুটি কইলাম না লকডাউনের আরও 2 বছর আগে ছিলাম না, তো জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠন লাগবো। খাইছে রে গোবিন্দ, এই সিঁড়িটা দিয়া উঠন লাগছে, একদম খারাপ সিঁড়ি। কি শালা রে, ওই কুত্তাগুলা মনে আমরা সাথে যাইব রে, ওই শুভ তো এই কুত্তাগুলা মনে আমরা সাথে যাইব, কুত্তাটি। তো ওই যে তোমরা গেট দেখতে পারতেছ, এই যে গেটটা, দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আমরা গিয়া এই বড় মহাকালের গেটের সামনে আয়া পড়ছি। এই গেট ধরে কিন্তু তখন পাহাড়ে উড়ন লাগবো, এন থেকে পাহাড়ে ওঠা স্টার্ট। তখন সবাই একটু স্নান টান করবো, ফ্রেশ হবো, এন থেকে জল টল নিব, নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা হয়ে পড়লাম পাহাড় ওঠার লেগে। আর তোমরা একবার সিঁড়িটা দেখছো, কাঠে বানানি সিঁড়িটা যে কতটা উঁচু, কতটা খাড়া।
তো চলো। তো গাইস আমরা অতক্ষণে 3 ভাগের 1 ভাগ মাত্র উঠছি, আমি আর পারতাছি না, তো ভিডিওটা এখন বন্ধ রাখতেছি। তো গাইস এই আছে নিউ ইয়ারে 1 জানুয়ারি আজকে আমার দিনটা, তো ভালোই কাটাইলাম। পূজা টুজা দিয়ে আয়া, পূজা তো আমি দিই নাই ওই আর কি, তো ভালোই লাগলো। তো আজকে ভিডিওটা এনে শেষ করতেছি। আমি যাবো গাড়ি লেগে দাঁড়া আছি কতক্ষণ, বাস আইলে পরে বাস উঠছে তারপরে পৌঁছে যাবেন। তো চলো আজকে ভিডিওটা এনে শেষ করতেছি। ওই একটু লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দয়া করে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। চলো।